বাজনার সহযোগে ১১০ বছর বয়সে শেষ বিদায় মায়ের শেষ বিদায়ে বাজলো ব্যান্ড, ডিজে, আনন্দ উল্লাসে পরিবারের সকলে মিলে শেষ যাত্রায় সামিল হলো। মানিকচকের কামালপুর অঞ্চলের ঠাকুরপাড়া এলাকায় এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল আজ। পাড়ায় কেউ বলতো ঠাকুমা, আবার কেউ বলতো দিদাই আজ শেষ বিদায় নিল এই পৃথিবী ছেড়ে। তবে এ কোনো দুঃখের কাহিনী নয়, এ যেন সকলের মাঝে উল্লাস আনন্দের দিন। রানী মণ্ডল বয়স আনুমানিক ১১০ বছর। ৪ ছেলে, পুত্রবধূ, নাতি নাতনি সহ বিশাল পরিবারকে পৃথিবীতে রেখে আনন্দে চোখ বুজলেন। তাই পরিবারের সকলে মিলে আনন্দ উৎসবের মধ্য দিয়ে, আবিরের রঙে, হরিনাম কীর্তনের মধ্য দিয়ে শেষ যাত্রা সম্পন্ন করল মানিকচকের মহাশ্মশানের দিকে। এই বিষয়ে রানী মণ্ডলের বড় ছেলে জ্যোতিষ মণ্ডল জানান, মায়ের দীর্ঘায়ুর পথ আজ শেষ হলো। প্রায় ১১০ বছর মা পৃথিবীকে আঁকড়ে ধরেছিলেন, তবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেন। গতকালও নিজে স্নান, খাওয়া দাওয়া করে ঘুমোতে যান। তারপরেই সকালে আজ তিনি পরলোক গমন করেন। তিনি স্বাধীনতাকামী ছিলেন। ব্রিটিশদের শাসন ব্যবস্থা থেকে শুরু করে দেশ স্বাধীনের তিরঙ্গার সময় তিনি উপভোগ করেছিলেন। পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা মার কাছে এ প্রসঙ্গে গল্প শুনতে আসতেন। তবে আজ সব গল্পের অবসান। মাতৃ বিরক্ত, বড় বেদনার, তবুও আমরা আজ খুশি মাকে শেষ বিদায় জানাতে পেরে। ১১০ বছর হয়েছে। আমরা ডিজে করলাম, আমরা বাজনা করলাম, আমার দিদি আমোদ ফুর্তি করার জন্য আমরা করেছি। সব ভাই বোন মিলে আমোদ ফুর্তি করার জন্য শেষ বিদায় আমি দিদিকে আজকে দিব। কিভাবে বিদায় দিচ্ছেন? আনন্দ ভাবে দিব, দুঃখ হলো আনন্দ করে বিদায় দিব। কি করলেন আয়োজন করলাম, বাজনা করলাম, ডিজে করলাম, হরিনাম করলাম, কীর্তন করলাম, সবই করলাম আমার দিদির জন্য। মনে দুঃখ থাকলেও হাসি মনে বিদায়? মনে দুঃখ আছে, তাও হাসি খুশিতে আমরা করলাম। আজকে দিদি আমার বিদায় রইল। আপনার কে হয়? আমার ঠাকুরমা। বয়স কত হয়েছিল? ১১০ বছর। সবকিছু করতো, হাঁটা চলা? সবই হাঁটতো। কি নাম ছিল ওনার? নাম কি ছিল? দিদি রানী মণ্ডল। রানী মণ্ডল। আপনার নাম? নমিতা মণ্ডল। আপনার মা কত বছর? ১১০ বছর। সুস্থ ছিলেন? মা সুস্থ ছিলেন, কোনো রোগ টোগ ছিলেন। আচ্ছা। আমার মা হাঁটতো, চলতো। কালকে চান টান করে মাকে খাবিয়ে দাবিয়ে ঘুমালো, তো ওই চোখ মরলো, তো আর খুললো না। আচ্ছা। হাঁটাচলা করতে পারতো? হ্যাঁ, ভালোভাবে। আজকে কি করছেন? উনি নিজে মারা গেছেন। ওর জন্যে হরিনাম করলাম, ওর জন্যে ডিজে করলাম, ওর জন্যে বাজা পার্টি করলাম। আমরা আনন্দে 4 ভাই দিয়ে যাচ্ছি শ্মশানে। কেন এই ডিজে কেন করলেন? খুশিতে। আচ্ছা, কিসের খুশি কি জানো? আমার মা মরলো, আমরা 4 ভাই আছি, ওর সবাই মিলে সৎকার্য করবো। আমার মায়ের ১১০ বছর হয়েছিল। হাঁটতো, বলতো, চলতো। আমরা 4 ভাই মিলে ওকে আনন্দভাবে সৎকার্য করব। হিন্দু ধর্মের এইরকম করতে হয়, আনন্দতে আমরা ওর সৎকার্য করব। আমরা খুশি থেকে বলছি, এটা তো বিধির বিধান। সৎকার্য করব। কি নাম ছিল আপনার মায়ের? রানী মণ্ডল। আচ্ছা। বয়স কত হয়েছিল? ১১০ বছর। বাড়ি কোথায় আপনার? কামালপুর, ঠাকুরপাড়া। আচ্ছা। আপনারা খুব ভাই আছেন? 4 ভাই। বড় ভাই, বড় দাদার নাম কি? জ্যোতিষ মণ্ডল। বয়স? বয়স ৮০। আচ্ছা। আপনার নাম? আমার নাম গোপাল মণ্ডল। আমরা 4 ভাই মিলে মায়ের সৎকার্য করব। ডিজে করলাম, বাজা করলাম, হরিনাম পার্টি করলাম, বন্ধু বান্ধব আত্মীয় যত ছিল সব রাখলাম। আমি মাকে নিয়ে যাবো শ্মশানে। শেষ বিদায় মায়ের? শেষ বিদায় ভাই। আচ্ছা। আপনার বয়স কত হলো? আমার ৮০-৮১ হলো। আচ্ছা। মা হাঁটাচলা করতে পারতেন? হ্যাঁ, পারতেন। সব ঠিক ছিল। তারপর হঠাৎ করে কি হলো? ওটা তো বিধির বিধান, ভগবানের ডাক আসো চলে গেল। আচ্ছা। খুশি মনে বিদায় দিচ্ছেন? খুশি মনে। ডিজে কেন? সাধারণত ডিজে কেন বাজাচ্ছেন? এটা শেষ বিয়ে তো মায়ের। আমার মেয়েরা, আমার নাতি নাতনিরা যারা আছে সবাই বলবে যে আনন্দ করে নিয়ে যাও মা। ওই জন্য করলেন। আমার দিদি শেষ বিয়া গো। কি নাম আপনার? জ্যোতিষ মণ্ডল। আচ্ছা।